السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? الحمد لله. সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বারাকাতুহ। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: أجرأكم على الفتيا أجرأكم على النار، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা গতকাল করেছিলাম তাবিন তাবিনদের যুগে, বিশেষভাবে কিবারে তাবিনদের যুগে যে সকল ফুকাহায়ে কেরাম ছিলেন তারা দুই ভাগে বিভক্ত ছিল। এক ধরনের ফুকাহায়ে কেরাম ছিলেন যারা শুধু হাদিস নিয়েই মশগুল থাকতেন, হাদিসই রওয়ায়াত করতেন, হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করতেন না, শুধু ওই মাসালাই বর্ণনা করতেন যেগুলো কোরআন সুন্নাহর মধ্যে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে। আর দ্বিতীয় শ্রেণীর ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম ছিলেন যারা এই যারা শুধু হাদিস নিয়ে ব্যস্ত থাকতেন না, বরঞ্চ যেই হাদিসগুলো, যে সুন্নাহর মধ্যে থেকে যে সমস্ত হাদিসগুলো আছে যেগুলো থেকে মাসালা ইস্তেমবাদ হয়, ওই হাদিসের মধ্যে গবেষণা করে তারা মাসালা ইস্তেমবাদ করতেন। তারা কি করতেন? জি প্রথম শ্রেণীর মাসালা লোকেরা ইস্তেমবাদ। তারা মাসালা ইস্তেমবাদ করতেন না কেন? এগুলো তারা আল্লাহ রসুলের এক হাদিস দ্বারা আল্লাহর নবী বেশি বেশি প্রশ্ন করতে অপছন্দ করতেন। যেহেতু মাসালা ইসলামাবাদ করতে গেলে প্রশ্ন করতে হয়, এরকম হলে কিরকম হবে, এরকম হলে তার বিধান কেমন হবে, তারা এটাকে ওই আল্লাহ রসুলের সেই অধিক সওয়াল করতে আল্লাহ রসুল যে অপছন্দ করতেন সেগুলোর মধ্যে তারা, সেই কারণে তারা কি করে না, মাসালা ইসলামাবাদ করে না। যে ইস্তেমবাদ। সমস্ত বিষয়গুলো সংগঠিত হয় নাই, ওই সমস্ত বিষয়ের জবাব তৈরি করা কোরআন সুন্নাহ থেকে ইস্তেমবাদ কইরা, এগুলো তারা অপছন্দ করতেন হাদিসের আলোকে। তার অনেকগুলো হাদিস দ্বারা দলিল পেশ করা হয়েছে। আর দ্বিতীয় শ্রেণীর ফুকাহায়ে কেরাম যারা এই অসংগঠিত বিষয়েরও বিধান তারা কি করতেন, বিধান তারা কোরআন সুন্নাহ থেকে ইস্তেমবাদ করতেন। তারা এই কাজেই নিয়োজিত ছিলেন। এখন তাদের দলিল কি, এই নিয়ে কি হবে, একটা আলোচনা আলোচনা হবে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? জি আলহামদুলিল্লাহ। আল ফুকাহা উল্লাযীনা আফতাউ ফিল মাসাইল্লাতি লাম তাকা, ওই সমস্ত ফুকাহায়ে কেরাম, যে সকল ফকিগণ অসংগঠিত বিষয়ে ফতোয়া দিতেন, তাদের কি বলেন, তাদের দলিল কি? ঠিক আছে, তাদের দলিল নিয়ে আলোচনা করা হবে। যে সকল ফুকাহায়ে কেরাম অসংগঠিত বিষয়ে ফতোয়া প্রদান করতেন এবং এর সপক্ষে হুম, এই সপক্ষে দলিল কি, সেই দলিল নিয়ে কি হবে, এখন আলোচনা আলোচনা হবে। অর্থাৎ আইম্মা আরবার আরবারা যেগুলো করছেন, বিশেষভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং কিবারে তাবিনের মধ্যে আল্লামা সাহাবী রহমতুল্লাহ আলাই, মাখুল রহমতুল্লাহ আলাই, যে কাজগুলো করছেন, তাদের এই কাজের দলিল কি? এবার তাদের কি হতেছে, দলিল নিয়ে আলোচনা শুরু হচ্ছে নাকি। ওয়াম্মাল কিসমুস সানি মিনাল উলামা হুমুল লাযিনা নাসাবু আনফুসাহুম লিবায়ানিল আহকামিল ফিকহিyyati ওয়া তাদবিনিহা বিমা ইয়াসিরু লিমান জা বা'দাহুল উকুফ আলাইহা ইনদাল হাজাতি ফাকাদ তাকাল্লামু ফিল মাসাইলিল মুহতামালাতি আল্লাতী লাম তাকা বা'দু ওয়া হামালু মা যাকারনা মিন আসারি সাহাবাতি ওয়াত তাবি'in আলা তাওয়াররুই ওয়াল ইহতিয়াত। ভালো করে বুঝেন, উপরে উল্লেখিত দ্বিতীয় ফকিদের, ফকি উলামায়ে কেরামের ফিকহি আহকাম বর্ণনা ও তা সংকলনের খেদমতে নিজেদেরকে সদা বিবৃতি রেখেছিলেন, যাতে করে পরবর্তীদের জন্য প্রয়োজনীয় মুহূর্তে এটা জেনে নেওয়া কি হয়ে যায়, বলেন, সহজ হয়ে যায়। ঠিক আছে,
অতএব জি। তারা বাস্তবে এখনো ঘটেনি, তবে ঘটার ঘটার কি রয়েছে, ঘটনার সম্ভাবনা রয়েছে, এমন সব সমস্যার সমাধানও তারা কি করেছেন, এমন সব সমস্যার সমাধানও উদ্ভাবন তারা করেছেন, এই ব্যাপারে ফাতাকাল্লামু, এই ব্যাপারে তারা কথা বলেছেন। এখন প্রশ্ন হলো যে আগের যে সমস্ত ফোকাহায়ে কেরাম অসংযুক্ত বিষয়, হ্যাঁ, জবাব তৈরি করতে বা মাসালা ইস্তেমবাদ করতে তারা যে বারণ করলেন, তাদের যে দলিল পেশ করলেন সেই দলিলের জবাব কি? আগে তাদের দলিলের কি দেওয়া হইতেছে বলেন? প্রথম শ্রেণীর ফুকাহায়ে জি, জবাব কেরামের দেওয়া। দলিলের জবাব দেওয়া হইতেছে, ও হামালু বলে, ও হামালু মা যাকারনা মিন আসারি সাহাবাতি ওয়াত তাবিঈন আলা তাওয়াররুই ওয়াল ইহতিয়াত। ঠিক আছে? অসংগঠিত বিষয়ে যে অভিমত পেশ না করার দলিল স্বরূপ উপরে আমরা সাহাবা ও তাবিনদের যে সমস্ত আসার বা বাণী উল্লেখ করেছি, সেগুলোকে সাবধানতা বা সতর্ক থাকার উপদেশ হিসাবে গণ্য করা হয়েছে। কি ভাই? সেগুলোকে এহতিয়াত, ঠিক আছে, এগুলোকে এহতিয়াত হিসাবে গণ্য করা হয়েছে। সবাই কি মাসালা ইস্তেমবাদ করতে পারবে বলেন? বলেন না। এই জি ভাই, না। আবু হানিফার মতন লোক কি আর জীবনে কোনো মা, কোনো এরকম কোনো উম, নারী আছে যে আবু হানিফার মতন এই যুগে একটা মানুষকে জন্ম দিবে বলেন? জি না। এখন কি দিবে না? জি না। এমন কোন নারী নাই যে আবু হানিফার মতন একটা সন্তান জন্ম দিবে সে। তো এটা এটা নিষেধ করা হয়েছে এহতিয়াতান, সতর্কমূলক। যদি এটা আম ভাবে অনুমতি থাকতো, এখন অনুমতি নাই, তারপরেও তো আহলে হাদিসরা মুস্তাহিদ হয়ে মাসলা ইস্তেমবাদ করে নাকি? কথা বলেন না? জি। হ্যাঁ। জি। আচ্ছা, এবার ফাকাল আল বাইহাকি রহিমাহুমুল্লাহ তাআলা ইয়াইদ্দু নাকলা হাযিহিল আসার ওয়া বালাগানি। আর এই দ্বিতীয় ফুকাহায়ে কেরামের পক্ষে প্রথমে দলিল পেশ করা হইতেছে, তাই হযরত বাইহাকী রহমতুল্লাহ আলাইহি উপরোক্ত আসার মানে বাণীসমূহ উদ্ধৃত করার পর বলেছেন, ও এই এটা তাদের দলিলের একটা জবাব দিতেছে, জবাবের একটা অংশ। ফাকাল বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা ইয়াইদ্দু নাকলা হাযিল আসার ও বালাগানি আন আবি আব্দুল্লাহ আল হালিমি রহিমাহুল্লাহ তাআলা আন্নাহু আবাহা যালিকা লিল মুতাফাক্কিহি আল্লাযীনা আরজুল আলিমি মিন জাওয়াবিহিম ওয়া তানবীহুহুম ওয়া ইরশাদুহুম ইলা তরিকিন নাজদি ওয়াল ইরশাদ লা লিয়ালামু। ثم قال البيهقي على هذا الوجه وضع الفقهاء مسائل المجتهدات وأجوا أجروا بآرائهم فيما لما في ذلك من إرشاد المتفقه وتنبيههم على كيفية الاجتهاد. وقال الخطيب بعد رواية آثار الصحابة والتابعين فهذا ما تعلق به من منع من الكلام في الحوادث قبل نزولها، ونحن نجيب عنه بمشيئة الله جل وعونه. وأما كراهة الرسول صلى الله عليه وسلم المسائل فإنما كان ذلك إشفاقا على أمته ورافة بها وتحننا عليها। ভালো করে বুঝেন, আগের হাদিসের জবাব দেওয়া হইতেছে যে ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাই এই উপরোক্ত আসার বা বাণীসমূহ উদ্ধৃত করার পর বলেছেন যে, আর আমি হজরত আবু আব্দুল্লাহ আল হালিমি এর সম্পর্কে অবগত হয়েছি যে তিনি ফিকহ শাস্ত্র অধ্যয়নকারী এবং ফিকহ গবেষকদের জন্য অসংগঠিত বিষয় অভিমত পেশ করাকে অনুমতি প্রদান করেছেন। সম্ভবত যে সকল ওলামায়ে কেরাম অসংগঠিত বিষয় অভিমত পেশ করতে ভয় করতেন বা পেশ করা থেকে বিরত থাকতেন, তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে ফিকহ গবেষকদেরকে সতর্ক করা বা গবেষণা এবং পথ নির্দেশনার পন্থা ও পদ্ধতি সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া। এই উদ্দেশ্য ছিল না যে তাদের উক্তি এবং কর্ম অনুযায়ী ফিকহ গবেষণার আমল করবে, গবেষকগণ কি করবে, আমল করবে। অতঃপর ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাই বলেছেন, এই দৃষ্টিকোণের উপরই ফুকাহায়ে কেরাম ইজতেহাদি বা গবেষণা প্রসূত মাসালা সমূহের বুনিয়াদ রেখেছেন, যাতে নিজস্ব মতামত প্রদান
নীতি চালু করেছেন। কেননা এই দৃষ্টিকোণের মধ্যে ফিকহ গবেষকদেরকে সতর্ককরণ এবং ইজতিহাদের পথ এবং পন্থা সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। তাহলে এই ব্যাপারে আল্লামা খতিবে বাগদাদ রহমতুল্লাহ আলাই বলেন যে সাহাবা এবং তাবিঈনদের আসার বাণীসমূহ উদ্ধৃত করার পর বলেছেন, এসব আসার তাদের দলিল যারা বাস্তবে সংগৃহীত হওয়ার আগেই কোনো নতুন বিষয় মতামত দেওয়া থেকে বিরত থাকতেন। আমরা আল্লাহর ইচ্ছা ও সাহায্য অনুপাতে এর জবাব দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের যে কোনো বিষয় সংগৃহীত হওয়ার আগে জিজ্ঞাসা করাকে অপছন্দ করেছেন, সেটা আসলে স্বীয় উম্মতের প্রতি ভালোবাসা এবং দয়া এবং সহানুভূতি পরায়ণ হওয়া এবং তাদের ব্যাপারে এই আশঙ্কা করার কারণে যে পূর্বে যে বিষয়টি হালাল ও বৈধ ছিল, জিজ্ঞাসা করার কারণে সেটি আল্লাহ হারাম করে দেয় কিনা, সেটা আল্লাহ কি করে, ও তাখাউফান আইয়ুহাররিম আল্লাহ ইনদা সাওয়ালি সাইলিন আমরান কানা মুবাহান ক্বাবলা সাওয়ালিহি আনহু ফায়াকুনু সাওয়ালু সাবাবান ফি খাতরি মা কানা লিল উম্মতি মানফাআতুন ফি ইবাহাতিহি ফাতাদখুলু বিযালিকাল মুশাক্কাতু আলাইহিম ওয়াল ইযরারু বিহিম হাযাল মা'না ক্বাদ ইত্তাফা বিমাউতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাকাররাতিল আহকামুশ শরীআতি ফালা খাতিরা ওয়ালা মুবিহা বাদাহু। জি সাথী ভাইরা, আল্লাহর নবী যে নিষেধ করেছেন, কেন নিষেধ করেছেন সেগুলোর জবাব সুস্পষ্ট দেওয়া হইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিষয় সংগৃহীত হওয়ার আগে জিজ্ঞাসা করাকে অপছন্দ করেছেন, সেটা আসলে স্বীয় উম্মতের প্রতি ভালোবাসা এবং দয়া ও সহানুভূতি পরায়ণ হওয়া এবং তাদের ব্যাপারে এই আশঙ্কা করার কারণে যে পূর্বে যে বিষয়টি হালাল বা বৈধ ছিল, জিজ্ঞাসা করার কারণে সেটি আল্লাহ হারাম করে দেয় কিনা। তাহলে তো এই জিজ্ঞাসাই এই বিষয়টি নিষিদ্ধ হওয়ার কারণ হলো। নিষিদ্ধ হওয়ার কি হলো ভাই, বলেন? জি, কারণ হলো। নিষিদ্ধ হওয়ার কারণ হলো যেন যেটি বৈধ থাকাকালীন উম্মতের জন্য উপকারী ছিল, আর যে কারণে এখন তাদের উপর ক্ষতি ও দুর্গতি নেমে এসে। অবশ্য এ আশঙ্কা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর থাকে না। ওয়াকাদ ইস্তাকাররাত বিমাউতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, ঠিক আছে, ইন্তেকালের পর এই আশঙ্কা কি গেছে ভাই, উঠে গেছে। ঠিক আছে, ওয়াস্তাকারাত আহকামুশ শরিয়া, এবং শরীয়তের আহকাম স্থির হয়ে গেছে বা নতুন বিধান নাজিল আর হবে না। সুতরাং এখন আর নিষিদ্ধকারীও নেই, বৈধতাকারীও নেই। ফালা খাতিরা ওয়ালা মুবিহা বাদাহু, ওয়ালা মুবিহা বাদাহু। সাথী ভাই কথা কি বুঝতেছেন? হুম। জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম শ্রেণীর ফোকাহায়ে কেরাম হাদিসের আলোকে যে দলিল দিয়েছিলেন, সেই দলিলের জবাব দেওয়া হইল নাকি? জি, এখন যে অসংগঠিত বিষয়ে প্রশ্ন করা, এটা হালাল না হারাম, এটা বৈধ না অবৈধ, যে ফুকাহায়ে কেরাম সেই মাসালা কোরআন সুন্নাত থেকে ইস্তেমবাদ করে যে জবাব তৈরি করাকে বৈধ বলেছেন, সেই বৈধর জবাব দলিল কি, এবার বৈধর দলিল দেওয়া হইতেছে। ঠিক আছে, সুম্মা ইস্তাদাল্লাল খতিব রহিমাহুল্লাহ তাআলা আলা জাওয়াজ সুআল আম্মা লাম ইয়াকুন বিহাদিস রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله إنا نخاف أن تلقى أن تلقى العدو غدا فليس معنا مدان فنذبه بالقصاص فقال رسول الله صلى الله عليه وسلم ما أنهر الدم وذكرت عليه اسم الله فقل ما خلا السن والزفرا। দেখেন, খতিবে বাগদাদি রহিমাহুমুল্লাহ তাআলা অসংগঠিত বিষয়ে জিজ্ঞাসা করা জায়েজ হওয়ার সপক্ষে হযরত রাফি ইবনে খাদিজের রওয়ায়াতকৃত হাদিসকে দলিল হিসাবে সাব্যস্ত করেছেন। রাফি ইবনে খাদিজ বলেছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যখন পরিস্থিতি এমন হয় যে আমরা আগামীকাল শত্রুর মুখোমুখি হওয়ার আশঙ্কা করছি, কি ভাই,
আমরা জি, শত্রুর আগামীকাল মুখা শত্রুর আন্নাল কাল আদুওয়া গাদান, আমরা আগামীকাল শত্রুর মুখামুখি হওয়ার কি করতেছি? আর নাখাফ, আমরা ভয় করছি বা আশঙ্কা করতেছি। ওয়ালাইসা মা'না মুদান, ঠিক আছে, আমরা তো আশঙ্কা করতেছি, আর আমাদের কাছে কি নাই? হ্যাঁ, আমাদের কাছে কোনো ছুরিও নাই, যে ছুরি দিয়া কি করব, কথা কয় না, শত্রুর মোকাবেলা করব। তখন কি আমরা বাঁশ বা এর ধারালো অংশ দিয়ে জবাই করতে পারবো? ফানাস বাহু বিল কসাসি, আমার কাছে ছুরিও তো নাই নাকি? তাহলে আমরা কি, আমাদের কাছে ছুরি নাই, তাহলে ভবিষ্যতে যদি আমাদের কোনো জিনিস জবাই করতে হয়, তাহলে আমরা এই এই বাঁশের ধারালো অংশ দ্বারা আমরা জব করতে পারবো কি না? এটা অগ্রিম না, কথা কয় না, জি এখনো সংগঠিত হয় নাই, ঠিক আছে। যেই জিনিস সেই জিনিসে কি করতেছে, সোয়াল করতেছে। ফানাস করতেছে। বাহু বিল কাসাসি, ফাকালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনহারাদ দামা ওয়া যাকারতা আলাইহি ইসমাল্লাহি ফাকুল। আল্লাহ নবী বললেন, যে বস্তু দ্বারা রক্ত প্রবাহিত হয়, মা আনহারাদ দামা, কে, যার দ্বারা কি হয়, দম বা রক্ত কি হয়, প্রবাহিত হয়, ও যাকারতা আলাইহি ইসমাল্লাহ, আর তার উপর যদি আল্লাহ পাকের নাম যদি লওয়া হয়ে থাকে, বিসমিল্লাহ পড়া যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে ফাকুল, জি সেটা কি করো, সেটা জি, খাও। সেটা খাওয়া বৈধ হবে। তা আল্লাহ নবীর অগ্রিম প্রশ্নের কি দিলেন, অসংগঠিত বিষয়ের কি দিলেন, জবাব দিলেন। শুধু জি বলেন হ্যাঁ খাইতে পারবা, কিন্তু কেবল দাঁত এবং নখ ব্যতীত, হ্যাঁ, দাঁত দ্বারা যদি কোনো জিনিসকে কাটা হয়, অথবা নখ দ্বারা যদি কোনো জিনিস কাটা হয়, সেটা কি করা যাবে না, সেটাকে খাওয়া যাবে না। মা খালা সিন্না ওয়াজুফরা, কথা কি বোঝা আসতেছে ভাই? জি, কেবল দাঁত বা আলহামদুলিল্লাহ। জি নখ ব্যতীত আলহামদুলিল্লাহ। অন্য যে কোনোটির সাহায্যে আল্লাহর নাম নিয়ে জবকৃত পশু মাত্রই খেতে, সে খেয়ে সেতে খেতে পারবে। ফালামি আইব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআলাতা রাফি'in আম্মা লাম ইয়ানজিল বিহি লিআন্নাহু ক্বালা গাদান ওয়া লাম ইয়াকুল লাহু লিমা সাআলতান শাইইন ইয়া লাম ইয়াকুন বা'দু কাযালিকা। দেখেন, এবার রফি ইবনে খুদাইদের হাদিস দ্বারা সুস্পষ্ট দলিল, এই হাদিস দ্বারা ইস্তেদলাল করতেছে। দেখেন, যদি যদি খতিবে বাগদাদ রহমান বলেন, এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাফি ইবনে খদিজকে, খদিজ এর অসংগঠিত বিষয় জিজ্ঞাসা করাকে দূষণীয় লাম ইয়াইব, সে দূষণীয় মনে করেন নাই, ঠিক আছে। জি লিআন্নাহু ক্বালা গাদান, রাফে ইবনে খাদিজ তো স্পষ্টভাবে আগামীকাল শব্দ উল্লেখ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বলেননি, যা এখনো বাস্তবে ঘটেনি, সে বিষয়ে জিজ্ঞাসা করছো কেন? রাসূল তাকে এই কথা বলেন নাই। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল অসংগঠিত বিষয়ে প্রশ্ন করা কি আছে, বৈধ আছে। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না, পারছি? এক নাম্বার জি দলিল গেল যে কোন হাদিস দ্বারা, কার হাদিস দলিল পেশ করা হলো, রাফি ইবনে খুদাইজের হাদিস দ্বারা কি করা হলো, দলিল পেশ করা হইল, যে অসংগঠিত বিষয়ে প্রশ্ন করা, হ্যাঁ, বা অসংগঠিত বিষয়ের প্রশ্নের জবাব ইজতিহাদের মাধ্যমে কোরআন সুন্নাহ থেকে তৈরি করা, এটা কি বৈধ, এটা কি, যার কারণে তো বৈধ। আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিয়ামত পর্যন্ত কি কি বিষয় ঘটতে পারে, তার সমাধান, শরীঈ সমাধান কি হইতে পারে, সমস্ত মাসালা ইস্তেমবাদ কইরা এগুলো কি উম্মতের সামনে রেখে গেছে। তার বাস্তব নজির এখন বর্তমানে ফতোয়ায়ে শামী, কি, কথা কয় না, বর্তমান যুগে তার বাস্তব নজির আমাদের সামনে কি আছে? হ্যাঁ, ফতোয়া স্বামী। ফতোয়ায়ে শামী আছে। ফতোয়ায়ে স্বামী যদি আপনারা, আমার মনে হয় না সারা বাংলাদেশে বর্তমানে এমন কোন মুফতি জন্ম নিয়েছেন কিনা, সে ফতোয়ায়ে স্বামী মিন ও আন ভালো করে বুঝা বুঝা মোতালা করছে। এটা চ্যালেঞ্জ দেন না ফেসবুকের মধ্যে, কোন মুফতি আসেনি সারা বাংলাদেশে যে মিন ও আন বুঝা বুঝা মোতালা করে বুঝা বুঝা পড়তে পারছে,
এই পর্যন্ত। কথাটা কি অতিরঞ্জন বললাম কি না আল্লাহ জানে। হ্যাঁ, বলেন না। জি উস্তাদ জি, আব্দুল মালিক সাহেব হুজুর সম্পর্কে জানেন? জিজ্ঞাসা করেন সে মিনান মোতালা করছে কিনা, জিজ্ঞাসা করেন। বুঝা বুঝা মোতালা করছে কিনা, সব জায়গায় ফতোয়া আসামের মাসলা হল হয়েছে কিনা। কথা বলেন না। হুম। জি উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে। আব্দুল মালেক সাহেব বা কাউকে খাটো করতেছি না, আসলে বাস্তবেই এটাই। আব্দুল মালেক সাহেব সে আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আব্দুল মালেক সাহেবের মতন এরকম বড় বড় আলেম বাংলাদেশে আরো আছে, হয়তো কেউ মশহুর হয়েছে, কে কে হয় নাই মশহুর, জি মশহুর মশহুর হয় হয় নাই। নাই। কেউ পদ পায় কেউ পায় না, কথা কয় না, এরকমই না তো। কথা বলেন না। কে জি পদ পায়, কেউ কি পদ পায় না। পায় না। হয়তো পদ পায় গেলেই যে সে, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম এটাও নিশ্চিত বলা যাবে না, বলা যাবে? জি না। এটা বলা যাবে না। হ্যাঁ, আব্দুল মালেক সাহেব বড় বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি একজন কি, অন্যতম উলামায়ে কেরাম। তিনি একজন কি, অন্যতম উলামায়ে কেরাম। দেখেন না কত ব্যঙ্গের ছাতা আছে যারা আব্দুল মালিকের দিকে কাদা ছুটে মারে। মারে কেন? কথা কয় না। এরা মনে করে যে আব্দুল জি মালিক সাহেব ভাইরাল। এসে কোরআন তেলাওয়াত আমাদের ভালো, আমাদের সুর ভালো, হ্যাঁ আমরা আমাদের বাক শক্তি কি, আমাদের বাক শক্তি ভালো, আমরা মাঠ কাঁপাইতে পারি, মাঠ জমাইতে পারি, এর জন্য আব্দুল মালিকের বিরুদ্ধে কি বলে, কথা বলে। কথা কি বুঝা আসেনি ভাই কিছুটা? জি উস্তাদ জি। আচ্ছা আমি যে বললাম, যে আপনারাই বলেন আমার এই জায়গায় ছাত্র যারা আছেন, কোন ছাত্র ভাই আছেন 10টা পৃষ্ঠা বুঝা বুঝা মোতালা করছেন ফতোয়া ইসলামী, বলেন না 10টা পৃষ্ঠা কথা বললাম, বলেন না কি আছেন কিনা, বলেন না কি আছেন? হ্যাঁ, কই, কোনো তো জবাব আসতেছে না। আচ্ছা একটা পৃষ্ঠা বুঝে বুঝে মোতালা করছেন কিনা এরকম কোন ছাত্র ভাই আছেন, একটা পৃষ্ঠা? জি উস্তাদ জি, আমি বলেছি। হ্যাঁ, একটা জি আমি পৃষ্ঠা বলেছি। মিনু আন সবকিছু বুঝছেন। জি জি, বোঝার চেষ্টা করেছি, এরকম বুঝতে পেরেছি আর কি। আলহামদুলিল্লাহ, যদি বুঝে ফেলেন তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা একটা পৃষ্ঠা কথা বলার কারণে দুই একজন সাড়া দিছে, আমি একটা পৃষ্ঠা বুঝছি, কিন্তু 10টা পৃষ্ঠা যখন বলছি তখন আর সাড়া পাওয়া যায় নাই। যদি একটা খণ্ডের কথা বলতাম তখন কি অবস্থা হইতো বলেন? হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটা অন্য বিষয় না, আমরা দলিল পেশ করি এবার। ওয়াকাযালিকা ইসতাদাল্লাল খতিব বিহাদিসি ইয়াজিদ ইবনে সালামা আন আবিহি আন্না রাজুলান কামা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله أرأيت لو كان علينا أمراء يسألون الحق ويمنعون حقنا فنقاتلهم. فقال أشعث بن قيس فقال تسأل رسول الله صلى الله عليه وسلم عن أمر لم يحدث بعد. فقال لا أسألنه حتى يمنعني. فقال يا رسول الله أرأيت لو كان علينا أمراء يسألون الحق ويمنعون أن نقاتلوهم. قال لا عليهم মা হুম্মিলতুম ওয়া আলাইহিম মা হুম্মিলু। দেখছেন, খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাই হযরত ইয়াজিদ ইবনে সালামায়ের স্বীয় পিতা থেকে, হ্যাঁ, রেওয়ায়াতকৃত হাদিস দ্বারাও দলিল পেশ করেছেন যে অসংগঠিত বিষয়ে
প্রশ্ন করা বা তার মাসালার জবাব, প্রশ্নের জবাব তৈরি করা, এগুলো কি? এগুলো এগুলো বৈধর উপর দলিল পেশ করেছেন যে এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যাপারে আপনি কি বলবেন? যদি আমাদের উপর এমন শাসক আসে যে আমাদের থেকে সরকারি হক নিতে চায় কিন্তু আমাদের হক আদায় করে না, কি ভাই? এরকম এরকম শাসক কি অনেক আগে এসে গেছে না? শুধু জনগণ জি থেকে ট্যাক্স নিতে চায় কিন্তু জনগণকে কি দিতে চায় না। জি তার ইদানিং নজির তো শেখ হাসিনা ছিল। কথা কয় না, ইদানিং নজির কি ছিল? শেখ হাসিনা। জি, শেখ হাসিনা। শেখ হাসিনার পরে মনে করেন ডাক্তার ইউনূসও তার অন্তর্ভুক্ত। কি শুধু জনগণ থেকে কি চায়? নিতে চায়, ট্যাক্স নিয়ে চায়। নিতেছে কিন্তু জনগণকে দিতেছে? কথা বলেন না। ডক্টর ইউনূসি জি কি না, দিতেছে বলেন? হ্যাঁ, জি না। ডক্টর ইউনূসও কি দিতেছে না, শুধু নিতেছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? যদি আমাদের উপর এমন শাসক আসে যে আমাদের থেকে সরকারি হক শুধু নিতে চায় কিন্তু আমাদের হক আদায় করে না, তাহলে আমরা কি তার বিরুদ্ধে লড়াই করব? তখন হযরত আশআস ইবনে কয়েস দাঁড়িয়ে বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা এখনো বাস্তবে ঘটেনি সেই ব্যাপারে প্রশ্ন করছো কেন? ঠিক আছে। উত্তরে ওই ব্যক্তি বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার আগ পর্যন্ত আমি প্রশ্ন করতেই থাকব। তখন আবার উপরোক্ত প্রশ্ন করলো যে, হে আল্লাহ রসুল, এই ব্যাপারে আপনি কি বলবেন যে যদি আমাদের উপর এমন শাসক আসে যে আমাদের থেকে সরকারি হক নিবে কিন্তু আমাদের হক সে কি করবে না, আদায় করবে না? হ্যাঁ, ইয়ামনাউনানা আনুকাতিলুহুম, আমরা কি তার বিরুদ্ধে লড়াই করব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা আলাইকুম মা হুম্মিলতুম ওয়া আলাইকুম মা হুম্মিলু। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমাদের আমল নামা তোমাদের কাঁধে চালানো হবে আর তাদের আমল নামা তাদের কাঁধেই চালানো হবে। যার যার আমল নামা কি হবে, হ্যাঁ, তার তার কাঁধেই চালানো হবে। প্রজাগণ যদি ভালো কাজ করে, ঠিক আছে, প্রজাগণ ভালো ফল পাবে। আর যদি শাসকগণ যদি প্রজাদের উপর জুলুম অন্যায় করে তাহলে শাসকগণের কি পাবে, সাজা পাবে। আর যদি ভালো করে তাহলে ভালোর কি পাবে, ভালোর বিনিময় তারা পাবে। এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? এই জি হাদিস দ্বারা কিন্তু আলহামদুলিল্লাহ। শেখ হাসিনা দলিল দিতে পারে, আমি খারাপ কাজ করলে তো আখেরাতে হবে, দুনিয়াতে বিচার কি হবে? এই মিয়া, কইতে পারে না শেখ হাসিনা? আল্লাহ নবী যে করছেন, লা জি আলাইকুম মা হুম্মিলতুম ওয়া আলাইকুম মা হুম্মিলু। কথা কয় না। না না, বান্দার হক যেগুলো নষ্ট করছো তুমি, এগুলো তো বিচার হবে। এগুলো কি হবে? এগুলো জি, দুনিয়াতে বিচার কি হবে। আছে? অন্য অন্য কোরআন সুন্নাহ দ্বারা দলিল আছে, এগুলো বিচার হইতে হইবে। হত্যার পরিবর্তে হত্যা, আল কতলু বিল কতলি আর নফসু বিন নফস। কত মানুষকে তুমি হত্যা করেছো, সেই হত্যার পরিবর্তে কি হবে, হত্যা হবে। সুমামা ইবনে উসাল, মনে আছে নি সুমামা ইবনে উসালের কথা? এক সাহাবী, ইয়ামানের সাহাবী, সাহাবায়ে কেরামের এক অশ্বরোহী বাহিনী, তারা নাজদের দিকে জেহাদের উদ্দেশ্যে আল্লাহর নবী তাদেরকে পাঠাইলেন। তখন বনি হানিফ গোত্রের সর্দার সুমামা উসালকে তারা সুদূর ইয়ামান থেকে তাকে ধরে আনা হইল। ইয়ামানের সর্দার ছিল। তো সাহাবা একরাম ধরে আনছেন কেন? হত্যা করার জন্যই তো। সে বহুত লোককে সে কি করছিল, মুসলমানকে হত্যা করেছিল। আল্লাহর নবী তার কাছে যায়া তাকে একটা প্রশ্ন করেছেন, মা যা ইনদাকা ইয়া সুমামা। তাকে মদিনার মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল। এই হাদিস বুখারী শরীফের, হ্যাঁ, অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে, কমপক্ষে 8 জায়গায়। কয় জায়গায়? হ্যাঁ, 8 জায়গায় হাদিসকে উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের মধ্যে।
মুসলিম শরীফ ও হাদিসে এই হাদিসকে উল্লেখ করা হয়েছে কিতাবুল জিহাদের মধ্যে। মাজা ইনদাকা ইয়া সুমামা ক্বালা ইয়া মুহাম্মদ খায়রুন ইন তাকতুল তাকতুল যা দমিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন। তাইলে তুমি যদি আমাকে হত্যা করতে চাও, বাস্তবে একজন হত্যাকারীকে কি হবে? হত্যা করা হবে। তাহলে বোঝা গেল সে সময় উসালও জানেন যে হত্যার পরিবর্তে হত্যা ইসলামের বিধান কি আছে। তাহলে যাই হোক, এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে অসংগঠিত বিষয়ে প্রশ্ন করা বৈধ। কি আল্লাহ নবী কি করেন নাই? নিষেধ নিষেধ করেন নাই। قال الخطيب رحمه الله تعالى لم يمنع رسول الله صلى الله عليه وسلم هذا الرجل من مسألته। খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী এই ব্যক্তিকে প্রশ্ন করতে, অসংগঠিত বিষয়ে প্রশ্ন করতে নিষেধ করেন নাই। ওয়ালা আনকারাহা আলাইহি, এটাকে তার উপর অপছন্দ করেন নাই। বল আজাবা আনহা মিন গায়রি কারাহাতিন, বরং কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিরক্তহীন ভাবে তার জিজ্ঞাসার কি দিলেন? জবাব দিলেন। অপছন্দ করেন নাই। হ্যাঁ, বিরক্তিহীন ভাবে কি দিলেন? তার প্রশ্নের কি দিলেন? জবাব দিলেন। ওয়াফিল আসারে নাজাইরো কাসিরাতুন লিমা যাকারনাহু, মানে অসংগঠিত বিষয়ে জিজ্ঞাসা করা যে জায়েজ হওয়ার সপক্ষে আসারে সাহাবায়ে কেরাম এরকম আরো অনেক, হ্যাঁ অনেক আছে, অনেক প্রমাণ বিদ্যমান কি রয়েছে যে অসংগঠিত বিষয়ে প্রশ্ন করা এটা কি? এটা বৈধ। সামনে আরো কিছু দলিল পেশ করা হইতেছে। ও আম্মা তাহারিসু ওমর ফি সুআলি আম্মা লাম ইয়াকুন, ও ওই যে পিছনের যে প্রথম গ্রুপের ফোকাহায়ে কেরাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা কি দিছিলেন? দলিল দিছিলেন, সেই দলিলের কি দিতেছে? আবার আলাদাভাবে জবাব দিতেছে। ওয়া আম্মা তাহরিসু উমর ফি সুআলি আম্মা লাম ইয়াকুন ওয়া লা'নুহু মান ফাআলা যালিকা ফায়াহতামিলু আন ইয়াকুনা কাসাদা বিহি সুআল আলা সাবিলিত তাআন্নুতি ওয়াল মুগালাতাতি লা আলা সাবিলিত তাফাক্কুহি ইফতিগাইল ফায়দাতি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংগঠিত বিষয়ে জিজ্ঞাসা করার উপর যে কড়াকড়ি আরোপ করেছিলেন, ঠিক আছে? কড়াকড়ি কি করেছিলেন? আরব আরব এবং এই ধরনের জিজ্ঞাসাকারীকে ভৎসনা যে করেছিলেন, সেখানে সম্ভবত যে তিনি জিজ্ঞাসা দ্বারা ওইসব জিজ্ঞাসা উদ্দেশ্য করেছেন যা জ্ঞান অর্জন এবং উপকারিতা সন্ধানের নিয়ত ব্যতীত কেবল দুষ্ত্রুটির অনুসন্ধান এবং বিভ্রান্তি সৃষ্টির নিয়তে কে করা হয়ে থাকে। আর যদি যদি জ্ঞান তাফাক্কু এবং ফায়দা অন্বেষণ করার কারণে যদি সওয়াল করে থাকে, তাহলে এটা কি হবে? বৈধ হবে। উমরের সেই কড়াকড়ির কি দিলেন? জবাব জবাব দিলেন। ওয়ালি হাদা জরাবা ছবি ছবি গবনে আইসলিন ও নাফাহু পাহারামাহু রিস্কাহু আতাহু ফালিমা লাম্মা সাআলা আন হুরুফিন মিন মুশকিলিল কুরআন ফাখাশিয়া উমারু আইয়াকুনা কাসাদা বিমাসআলাতিহি যুআফাউল মুসলিমিন ফিল ইলমি লিউকিআ ফি কুলুবিহিম তাশকিক ওয়া তাদলিল বিতাহরিরিল কুরআন আন আন নাহাজি তানজিল ওয়াসরফিহি আন সওয়াবিল কওলি ফিহি ইলা ফাসিদিত তাবিল। ভালো করে বুঝেন। এই কারণেই তিনি তিনি সগীর ইবনে সগীর ইবনে ইসকে শাস্তি দিয়েছেন, মানে দেশ থেকে বিতাড়িত করেছেন। কি ছিল? নাফাহু, তারা কি করেছেন? দেশ থেকে বিতাড়িত করেছেন, সাথে সাথে তাকে ভাতা এবং অনুদান দেওয়া বন্ধ করেছেন যখন সে কোরআনের বিভিন্ন মুসাব্বাহাত এর ব্যাপারে প্রশ্ন করে বেড়াতো। কে? মুসাব্বাহাতের ব্যাপারে কি কতখানে? মুশকিল কোরআন আন হরুফ আন হরুফিন আন মুশকিল কোরআন, বিভিন্ন মুসাব্বাহাত থেকে কি করতেন?
হ্যাঁ, মুসাব্বাহাতের ব্যাপারে যখন তিনি প্রশ্ন করে বেড়াইতেন, ও ফাখশিয়াল ওমর আইয়াকুনা কসাদা বি মাসআলাতিহি যুআফাল মুসলিমিন ফিল ইলমে। হযরত উমর আশঙ্কা করেছিলেন যে সে টার্গেটটি করে করে ইলমে দুর্বল মুসলমানদেরকে এ জাতীয় প্রশ্ন করে তাদের মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিবে এবং নাজিলকৃত মৌলিক ধারা থেকে কোরআনকে বিকৃত করে করবে এবং সঠিক সরল বক্তব্যের ভুল বা অপব্যাখ্যা দিয়ে কোরআনের মর্মকে পরিবর্তন করে মুসলমানদেরকে গুমরাহির পথে নিয়ে যাবে। এসব ব্যাপারে তো খোদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতেই কঠোর নিষেধাজ্ঞা এবং নিন্দা কি রয়েছে, বিদ্যমান রয়েছে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ومثل هذا قد ورد عن رسول الله صلى الله عليه وسلم النهي عنه وذم لفاعله. ثم أخرج الخطيب حديث معاوية رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن الأغلوطات। এরপরে খতিবে বাগদাদি রহমতুল্লাহ মুআবিয়ার হাদিস উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমে ফেলার প্রশ্ন বা কূট প্রশ্ন করতে আল্লাহ নবী কি করেছেন, নিষেধ করেছেন। ওগুলো তাত আল্লাহ নাহা আনিল ওগুলো তাত, ওগুলো তাত মানে ভ্রমে ফেলার। ও যে আমরা আমরা ই দাদা দাদা বলি না, দাদা। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূট প্রশ্ন বা 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 দাদা প্রশ্ন করতে আল্লাহ নবী কি করেছেন, নিষেধ করেছেন। কলা ঈসা আল উগলুতাত মা ইয়াহতাজু ইলাইহি। হ্যাঁ, এই জায়গায় উগলুতার দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরত ঈসা বলেন, হাদিসে উল্লেখিত উগলুতার শব্দের অর্থ হলো অপ্রয়োজনীয় প্রশ্ন করা। যেমন এটা কিভাবে, ওটা কিভাবে, কি ভাই, এটা কিভাবে, অপ্রয়োজনীয় প্রশ্ন করা। লা ইয়াহতাজু ইলাইহি, হ্যাঁ, মিন কাইফা ওয়া কাইফা, এটা কিভাবে, ওটা কিভাবে। وحديث ثوبان رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال سيكون أقوام من أمتي يغلطون فقهاهم بعزل المسائل أولئك شرار أمتي। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, দেখেন যে সাওবান হাদিসে উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতি সত্বরই আমার উম্মতের মধ্যে এমন অনেক জাতি তৈরি হবে যারা তাদের ফকিরদেরকে অপ্রয়োজনীয় জটিল প্রশ্ন করে তারা কি করবে, বিভ্রান্তের মধ্যে, ধাঁধার মধ্যে কি দিবে, দাদার মধ্যে ফেলে দিবে। এরা হবে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কি ভাই, উম্মতের মধ্যে সবচেয়ে কি হবে, উলাইকা নিকৃষ্ট। শিরার উম্মতি। এরপর ওয়াখরাজ আনিল হাসান আল বসরি রহিমাহুমুল্লাহ তাআলা ক্বাল শিরারু ইবাদিল্লাহ ইয়ানতাকুনা শিরার আল মাসাইল ইউমুনা বিহা ইবাদাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির উক্তি, যে উক্তি উদ্ধৃত করেছেন যে তিনি বলেছেন, আল্লাহর বান্দার মধ্যে নিকৃষ্ট হলো তারা যারা বেছে বেছে অপ্রয়োজনীয় এবং অসঙ্গত প্রশ্ন করে আল্লাহর ফকি বান্দাদেরকে ধাঁধায় কি দেয়, ধাঁধায় ফেলে দেয়। বোঝা গেল, ভবিষ্যতে অসংগঠিত প্রশ্ন, এমন প্রশ্ন করা যাবে না যেটা ফকিরদেরকে কি, হ্যাঁ, ধাঁধায় ফেলার জন্য, পরীক্ষা করার জন্য না। যদি বাস্তবিক সেই জানার জন্য প্রশ্ন করে তাহলে এটা নিষেধ নাই। দেখবেন যে গ্রামগঞ্জের মধ্যে দুই একজন মুসল্লি এরকম থাকে, সবসময় ইমামের পিছু লেগে থাকে, ইমামকে খালি প্রশ্ন কইরা